আমি পিয়ালি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এই যে কার্ডগুলো আমি বের করেছি, এই কার্ড থেকে আমি কি উইজডম পাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। যে মেসেজ, যে গাইডেন্স, যে উইজডমগুলো আসবে আমি জাস্ট সেটাই বলবো, যেটা আমার মনে হবে আর কি। যদি তোমাদের সাথে রেজোনেট করে তো তোমরা আমাকে জানাতে পারো, বা যদি ম্যাচ না করে তো জোর করে ম্যাচ করানোর চেষ্টা করো না। এটা সবার এনার্জির সাথে নাও ম্যাচ করতে পারে। শুধুমাত্র আমি এই প্রত্যেকটা মেসেজ এক করে যেটা আমার মনে হবে আমি সেটাই বলবো, সেটাই শেয়ার করব। তো তোমাদের যেভাবে ইচ্ছা গাইডেন্স হোক, ইন্সপিরেশন হোক, উইজডম হোক, ইনসাইটস হোক, যেভাবে ইচ্ছা তোমরা এটাকে ডেলি লাইফে, উইকলি, মান্থলি, যেভাবে ইচ্ছা ইউজ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আচ্ছা, প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা নিউ বিগিনিং এনার্জি আছে। এই কার্ডটা দেখো, এই যে হরিণটা যেভাবে লাফাচ্ছে, মানে কোনো একটা অ্যাকশন নিচ্ছে, তাই না? কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে, মুভ করার চেষ্টা করছে, কোনো একটা কিছু বড় একটা কোনো রিস্ক নিচ্ছে, বড় একটা কোনো জাম্প করছে, যেটা ওর জন্য খুব বড়। ছবিটা দেখে সেটাই মনে হচ্ছে, তাই না? তো এখানে কার্ডটা হচ্ছে এস অফ সোর্স, যেটাও কিন্তু এস যে কথাটা, এইটা আমরা ট্যারোটের ক্ষেত্রে অনেক সময় নতুন কিছু শুরু করার জন্য ইউজ করি। তো এস অফ সোর্স জিনিসটা ইউজ হয় থটসে, মানে চিন্তা ভাবনা, মেন্টাল অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেইগুলোকে বলা হয় সোর্স। তো সেই জায়গা থেকে কোনো একটা নতুন আইডিয়া আসতে পারে, বা কোনো একটা সাকসেস আসতে পারে, বা কোনো একটা গ্রোথ রিলেটেড কিছু তোমার আইডিয়াস তোমাকে কোনো একটা গ্রোথ বা কিছু তোমার সামনে নিয়ে আসতে পারে, সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা, তারপরেই আছে টু অফ সোর্স। তো সোর্স এনার্জি এখানে প্রচুর দেখতে পাচ্ছি আমি, প্রচুর বলতে গেলে দুটো অলরেডি দেখতে পেয়েছি আমি, যেখানে দুটো সোর্স, একটা নতুন আইডিয়া বা কিছু। টু অফ সোর্স আবার কনফিউশন, মানে রাস্তা আছে দুটো, কিন্তু কোন রাস্তায় যাব, বা একটা কোনো রাস্তা আমাদের বাঁচতে হবে যাওয়ার জন্য, সেই জায়গায় একটা কনফিউশন, যেখান থেকে বলা হয় যে আমি ক্লিয়ার নই, আমি ঠিক কী করতে চাইছি। ঠিক আছে, কিন্তু এখানে ক্ল্যারিটি আছে। ঠিক আছে, আমি এবার এক করে বলবো, কারণ এখানে টু অফ ওয়ান্স আছে। তাহলে দুটো জিনিস আমরা কমন পেলাম। কি কি কমন পেলাম? একটা হচ্ছে সোর্স, এটাও সোর্স, এটাও সোর্স, এটা একটা কমন। আর এটাও টু, এটাও টু, এটা ওয়ান্স, এটা সোর্স না। আর ওয়ান্স এনার্জি হচ্ছে অ্যাকশন, ওয়ান্স এনার্জি হচ্ছে প্যাশন। ঠিক আছে, সোর্স এনার্জি যেমন মাইন্ড অ্যাক্টিভিটি, থটস, আইডিয়াস, এগুলো। ওয়ান্সের এনার্জি হচ্ছে প্যাশন, অ্যাকশন, এগুলো। তো আমরা এখানে দুটো জিনিস কমন পেলাম, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে টু। তাহলে টু হচ্ছে সবসময় একটা ডিসিশন, একটা চয়েস। ঠিক আছে, সেটা ডিরেকশনের ক্ষেত্রে হতে পারে, ডিসিশনের ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যালেন্সের ক্ষেত্রে হতে পারে, তো যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, যে কোনো চয়েস বোঝায়। টু মানেই দুটো জিনিস আছে, তার মধ্যে থেকে আমাদের একটা আইদার চুজ করতে হবে, বা ব্যালেন্স করতে হবে, বা আমাদেরকে সেই দুটো রাস্তার মধ্যে একটা কোনো ইন্টেনশন হোক, আইডিয়াস হোক, সেটা নিয়ে একটা জায়গায় স্টিক করতে হবে। তো সেরকম একটা এনার্জি পাচ্ছি। দেন নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে অরাকেল থেকে এসছে স্যাক্রেড পুল, এখানে এসছে ডিভাইন প্রোটেকশন, এখানে এসছে ইউ আর আ হোল পারসন, ইউ আর কমপ্লিট। তাহলে এই পুরোটা মিলিয়ে আমি যেটা বুঝতে পারছি এই মুহূর্তে, যে তোমাদের কারো কারো লাইফে নতুন একটা কিছু আইডিয়াস আসতে পারে, নতুন কোনো থটস আসতে পারে, যেটা ব্যাপারে তোমরা ভীষণ শিওর হয়ে যাবে, বা তোমাদের নেক্সট কোনো একটা ভেঞ্চার, নেক্সট কোনো, আমি খুব ভীষণভাবে মানে এটা পাচ্ছি এনার্জিটা, যে একটা নতুন ভেঞ্চার শুরু হতে পারে। তোমরা একটা কিছু করছিলে, তো সেখানে অনেক কিছু কোয়েশ্চেন ছিল যে এটা পরবর্তীকালে কী হবে, কিভাবে গ্রো করবে, কিভাবে তুমি পরের স্টেপটা নেবে, বা এর পরে কী গ্রো, মানে কী ডেভেলপমেন্ট আসছে এই সিচুয়েশানে, এরকম একটা কিছু জায়গায় তোমরা ছিলে, মাঝখানটায় ছিলে। এইবার তোমরা একটা ক্লিয়ার রাস্তা দেখতে পাচ্ছ, যে এবার কি করতে হবে, কিভাবে এগোতে হবে, জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে এবার তোমাদের কাছে। এবার তোমাদের ওই জায়গায় স্টিক করে থাকাটার অতটাও ডিফিকাল্ট হচ্ছে না, বিষয়টা ভীষণ ইজি হয়ে যাচ্ছে, জার্নিটা ভীষণ ইজি হয়ে যাচ্ছে। যখন তুমি একটা জিনিস শুরু করছো এবং কিছু না বুঝে শুরু করছো, যে কোথায় চলেছি, কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না, তখন বিষয়টা যেমন থাকে, যখন তুমি জিনিসটাতে চলতে চলতে অনেকগুলো জিনিস বুঝে গেলে, লার্ন করলে, বুঝতে পারলে যে কেন আছো এখানে, তখন তোমার কাছে রাস্তাটা অনেক বেশি ক্লিয়ার যে কীভাবে তোমায় চলতে হবে। হয়তো তার মাঝখানে অনেক ট্রায়াল অ্যান্ড এরার থাকতে পারে, বাট তারপরে আস্তে আস্তে সেটা ক্লিয়ার হতে থাকে, সেই রাস্তাটা ক্লিয়ার হতে থাকে। আমি এই পুরো 3টে কার্ড থেকে এটাই পাচ্ছি, যে তোমাদের সামনেটা অনেক বেশি ক্লিয়ার হতে আসছে, মানে
হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা ভীষণ শিওর হয়ে যাচ্ছ যে তোমরা কোন রাস্তায় হাঁটছো, কীভাবে হাঁটছো, কী করতে হবে এরপর। আর কোনো কনফিউশন থাকছে না, তোমরা আরও অনেক বেশি ডিটারমাইন্ড হয়ে যাচ্ছ তোমাদের ডিসিশন নিয়ে, ঠিক আছে? এবং সেটা আরও বেশি হবে যখন তোমরা আর একটা কোনো আইডিয়া বা আর একটা কোনো থটস তোমাদের আসবে, একটা কোনো চিন্তা বা আইডিয়া কিছু একটা আসবে, তারপরে হবে, বা অলরেডি সেটা এসে গেছে, অলরেডি তুমি পেয়ে গেছো সেটা। তো এটা একটা। সেকেন্ড হচ্ছে, এরপরে যদি আমি এই কার্ডটাকে দেখি, যেটা বলছে স্যাক্রেড পুল। সেকেন্ড যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে তুমি এখন তোমার যেটা কাজ হচ্ছে আর একটা, সেটা হচ্ছে যে কাজ ইন দ্য সেন্স তুমি যেটা করতে পারো, যে তুমি তোমার লাইফে যেটা ম্যানিফেস্টেড হচ্ছে, যেটা আসছে, যেটা হচ্ছে, যাই হচ্ছে, তুমি যাই করছো, সেটা হচ্ছে পুরো টোটালিটি সাম আপ অফ ইউর থটস, ফিলিংস অ্যান্ড অ্যাকশন অ্যান্ড বিলিভস, তাই তো? তো তুমি কিছু একটা দেখতে চাইছো, ধরো তুমি একটা রিলেশনশিপ চাইছো, কি তুমি একটা মানে যে কোনো কিছু, তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করছো, বা তুমি তোমার কোয়ার্কার্সদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করছো, তাহলে সেটা তো তোমাকে নিজেকেও হতে হবে না? মানে তুমি ধরো সারাক্ষণ ভীষণ রুডলি কথা বলছো কারোর সাথে, কিন্তু তুমি এক্সপেক্ট করছো সবাই তোমার সাথে ভীষণ কামলি, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হয়ে তোমার সাথে কথা বলবে। এটা তো কখনো পসিবল নয়। তোমার বিহেভিয়ারে হয়তো একটা কোথাও ডমিনেন্স আছে, একটা কোথাও অথরিটেটিভ ব্যাপার আছে, বা তুমি ধরো পিছনে কথা বলতে ভালোবাসো, বা তুমি হয়তো গসিপ করছো খুব। তো সেই জায়গা থেকে তো তুমি এটা এক্সপেক্ট করতে পারো না যে বাকিরা সবাই খুব সাধু মানুষরা তোমার চারপাশে ঘুরে বেড়াবে। তো তুমি যে এনার্জিটা প্রজেক্ট করছো, সেই এনার্জিটাই কিন্তু তুমি তোমার জীবনে কোথাও না কোথাও একটা রিফ্লেক্ট করছো। তো বা সেটা রিফ্লেক্টেড হচ্ছে, সবসময় হয়তো হয় না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তুমি এটা এক্সপেক্ট করতে অ্যাটলিস্ট পারো না যে তুমি একটা জিনিস করছো, তুমি সেটা মানে তোমার ক্ষেত্রে উল্টোটা হবে। তুমি করছো সেই জিনিসটা, বাট অন্য কেউ করলে তুমি রেগে যাচ্ছ, অন্য কেউ করলে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। এইটা কিন্তু জাস্টিস নয়, এটা কিন্তু ব্যালেন্সড একটা স্টেট নয়। তো সেক্ষেত্রে যদি তোমার কিছু ফিলিংস থাকে, থটস থাকে, বা চিন্তা থাকে, বা কিছু ইম্যাজিনেশন থাকে, তুমি যেটা দেখতে চাও তোমার জীবনে, তুমি কিছু একটা চাও, আমাদের তো সবারই কিছু না কিছু ডিজায়ার আছে, তাহলে সেই জিনিসটা আমাদেরকেও হতে হবে, ঠিক আছে? আমি যে লাভটা চাইছি, সেই লাভটা আমাকেও হতে হবে। মানে আমি যদি চাই যে কালকে থেকে আমাদের সমাজ থেকে রেপটা উঠে যাক, বা অ্যাবিউজ জিনিসটা উঠে যাক, তো আমাদেরকেও ভীষণভাবে বুঝতে হবে কোথাও আমরা কিছু অ্যাবিউজ করছি কিনা, কোথাও আমরা কারোর ওপর জোর খাটিয়ে ফেলছি কিনা, কোথাও আমরা কারোর ওপর সেরকম কোনো পাওয়ার ডাইনামিক্সে চলে যাচ্ছি কিনা। তো সেই জায়গাগুলোর থেকেই এখানে সেই রকমই একটা জায়গা বলেছে যে তুমি নিজেকে দেখো আয়নায়, তুমি নিজেকে দেখো, এবং তুমি এটাও বোঝার চেষ্টা করো যে তুমি তোমার মধ্যে কী পছন্দ করো, এবং তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তোমার কাছে কি, মানে নিজেকে ভালোবাসার ডেফিনেশনটা কী, সংজ্ঞাটা কী। তুমি নিজেকে একটা স্যাক্রেড পুলের মতন রিফ্লেক্ট করো কোথাও। কার্ডটা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারো, ছবিটা দেখো কি সুন্দর একটা স্যাক্রেড পুলের ছবি আছে এখানে। এখানে লাইটটা পড়ছে বলে হয়তো খুব ভালোভাবে ছবিটা আসছে না, আমি তাও চেষ্টা করছি। তো সেই স্যাক্রেড পুলে তুমি নিজেকে রিফ্লেক্ট করতে পারো। স্যাক্রেড পুলটা কি? স্যাক্রেড পুল হচ্ছে তোমার জীবনে তুমি যে জায়গাটায় নিজের সাথে একটা শান্তিপূর্ণ জায়গায় অবস্থান করো। তোমার তো অনেকগুলো ভূমিকা আছে জীবনে, তোমার ফ্যামিলির প্রতি ভূমিকা আছে, তোমার বন্ধুদের প্রতি ভূমিকা আছে, তোমার পার্টনারের প্রতি ভূমিকা থাকতে পারে, তোমার কেরিয়ারে একটা ভূমিকা আছে, এডুকেশনে একটা ভূমিকা আছে, বিভিন্ন ধরনের রোল আমরা প্লে করি একটা জীবনে। তার বাইরে গিয়ে তোমার শান্তির স্পেসটা কোথায়, এটা তুমি যতটা রিয়েলাইজ করবে, সেই সময় কিন্তু তুমি এই স্যাক্রেড পুলে একটা রিফ্লেকশন দেখতে পাবে। এবং এই যে ডিট্যাচড একটা সেলফ এক্সামিনেশন, এই যে তুমি নিজেকে সব কিছু থেকে আলাদা করে নিজেকে নিয়ে একটুখানি ভাবছো, এইটাই কিন্তু তোমার মধ্যে একটা ভীষণভাবে অনেস্টির জায়গা তৈরি করছে। এইটাই কিন্তু তোমাকে এটা বুঝতে সাহায্য করছে তুমি অলরেডি কতটা সাকসেসফুল, অলরেডি কত কী করে ফেলেছো, অলরেডি নিজেকে কতটা ইভলভ করেছো, কতটা চেঞ্জ করেছো, কতটা আরও গ্রোথের দিকে যাচ্ছ তুমি। এবং তুমি নিজে এটাও বুঝতে পারবে যে তুমি কোথাও একটা শাইন করছো, তোমার শাইনিং পয়েন্টসগুলো কী, তোমার শাইনিং জায়গাগুলো কী, যেটা দিয়ে তুমি মানুষকে ইন্সপায়ার করছো।
এবং এটার পরে তোমার যে একটা মোরালিটি তৈরি হবে, কনসায়েন্স তৈরি হবে, তোমার একটা যে মানদণ্ড তৈরি হবে যেখান থেকে তুমি বিচার করছো সমাজকে, তোমার আশেপাশের লোকজনদের, সেটা আরও অনেক বেশি ইন্টিগ্রেটেড হবে, সেটা আরও অনেক বেশি স্ট্রং হবে। ঠিক আছে, সেইখানে যে স্ট্রেংথটা সেটা আরও অনেক বেশিটা তোমার স্ট্রং হয়ে যাবে। কারণ তুমি যা করছো এই পৃথিবীতে সেটা কিন্তু কোথাও পৃথিবীর কাজে লাগছে। ঠিক আছে, তোমার যে ইউনিক সার্ভিসটা, এটা কিন্তু সেলিব্রেট করার মতন একটা সার্ভিস। এবং তুমি যদি তোমার নিজের ভিতরে যে ভালোবাসাটা আছে সেটাকে যদি তুমি সত্যিই চাও যে সেটা ঘুরে ফিরে আসুক এই পৃথিবীতে শান্তি হিসেবে, তাহলে তোমাকে নিজেকেও ভালোবাসতে হবে, নিজের এই জায়গাগুলোকে রেকগনাইজ করতে হবে, যেখান থেকে তুমি আরও ভালোভাবে আরও কনফিডেন্সের সাথে তুমি অ্যাক্ট করতে পারবে। তো যে কাজটাই তুমি করছো, দেখো তুমি হয়তো কোনো সামান্য একটা জায়গায় চাকরি করতে পারো অফিসে, এবং তুমি মনে করতে পারো আমি পৃথিবীর জন্য আর কী করলাম, আমি তো একটা অফিসে যাই, চাকরি করি, বাড়ি চলে আসি, আমি টাকা দেয় মাসে। কিন্তু এটাই শেষ নয়, তোমার ওই অফিসে চাকরি করার মধ্যেও তুমি 10টা লোকের সাথে কথা বলতে পারো, তোমার কথা অন্য কোনো মানুষকে ইন্সপায়ার করতে পারে। তুমি মনে করছো যে আমি তো পৃথিবীর জন্য কিছু করি না, কিন্তু তারপরেও তোমার ছোটো ছোটো অ্যাকশান, ইনফ্যাক্ট আমি ধরে নিলাম তুমি খুব একটা মানুষের সাথেও হয়তো কথা বলো না, ঠিক আছে, তবু তুমি যে সকালবেলা উঠে একটা চিন্তা তোমার মাথায় এলো, সেই চিন্তাটাও কিন্তু একটা রিফ্লেকশন তোমার পুরো হোল ওয়ার্ল্ডে পড়ছে। ঠিক আছে, তো সব কিছু, প্রত্যেকটা জিনিস, আমাদের প্রত্যেকটা এনার্জির কিন্তু একটা এফেক্ট আমাদের পুরো আশেপাশে ছড়াচ্ছে। তো সব কিছুর দায়টা কিন্তু আমাদের নিতে হবে, আমরা কিন্তু কোনোটাই অস্বীকার করে শুধুমাত্র যখন অন্যদের কাছ থেকে পাবো তখন সেই জায়গায় তাকালে হবে না। তো আমাদের দায়টাও কিন্তু আমাদেরকে কোথাও নিতে পারতে হবে। এখানে বলছি ইউ আর হোল পার্সন, ইউ আর কমপ্লিট। তুমি নিজের কমপ্লিটনেস না যখনই রিয়েলাইজ করবে না, তুমি অন্যদের জায়গাগুলোকে পরিষ্কার দেখতে পাবে, তখন তোমার কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, আর যখনই তুমি নিজের কনসায়েন্সের জায়গায় উইক হয়ে যাবে, একটা ডিসিশন নিতে গিয়ে তুমি উইক হয়ে যাবে বা বুঝতে পারবে না, বা কোথাও একটা তোমার নিজের যে ইলিউশনসগুলো আছে সেগুলো তোমাকে ক্লাউড করে দেবে, তুমি নিজেকে ভালোভাবে দেখতে পাবে না, তখন কিন্তু তোমার বাইরের বিচারের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু গণ্ডগোল হয়ে যেতে পারে। আচ্ছা, ডিভাইন প্রোটেকশানে কী বলছে? ডিভাইন প্রোটেকশান আছে এটা বিশ্বাস করা যে তুমি কোথাও একটা প্রোটেক্টেড। কারণ আমরা যেটা ভয় পাই বা আমরা যেটা ভালোবাসি সেটাই কিন্তু আমাদের জীবনে ঘটতে থাকে। তুমি যদি, এবং তার সাথে আমরা মেনেও নিই, ভয় পাওয়ার সাথে একটা মেনে নেওয়া থাকে যে যদি এটা হয় তার থেকে বাবা কিছু না বলাই ভালো, যদি ওটা হয় তার থেকে বাবা এখানে সরে থাকাই ভালো। কিন্তু আলটিমেটলি এই করতে করতে আমরা ভয়টাকেই কিন্তু ম্যানিফেস্ট করে দিচ্ছি। সুতরাং তোমায় বলতে হবে, তোমাকে কিন্তু বলতে পারতে হবে যে না, এটা আমি পছন্দ করি না, এটা আমি পছন্দ করি। তখন দেখবে তুমি কিন্তু নিজেও ফিল করছো প্রোটেক্টেড। তুমি যদি বারবার পিছিয়ে যাও, এড়িয়ে যাও, তখন সেই জিনিসগুলোই আসবে এবং তুমি আরও বেশি ভবিষ্যতে কন্ট্রোল ফিল করবে। তো সেই জায়গাগুলো নিয়েই আজকের এই গাইডেন্স বা উইজডম। তো এই ছিল আজকের উইজডম। মেনলি হচ্ছে তুমি তোমার জীবনে যেটা করছো সেটা সত্যিই খুব ভালোভাবে করছো, কনফিডেন্সের সাথে করছো, এবং এটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে তুমি যে রাস্তায় হাঁটছো একদম ঠিকঠাক রাস্তা, এবং আরও কিছু হয়তো ক্লুজ পাবে, আরও কিছু নতুন আইডিয়াস আসবে বা অলরেডি আসছে, যেটার জন্য তুমি ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এটা ঠিকঠাকই ছিল জার্নিটা। এবং তার সাথে সাথে তোমার সেলফ রিফ্লেকশন, সেলফ অ্যানালিসিস যেটা তুমি করছো সেটারও একটা ভ্যালু তুমি পাবে। সেটার জন্যই হয়তো তুমি এই ডিরেকশানটা খুব স্ট্রংলি ফিল করতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, এবং তুমি যেই ট্রাস্ট করেছো যে হ্যাঁ তোমার সাথে যেটা হবে ঠিকই হবে, কারণ তুমি তোমার ডিসিশনটা খুব লুজলি নাও নি হয়তো জীবনে, বেশ রিফ্লেক্টিভ ওয়েতেই নিয়েছো। তার জন্যই তুমি নিজের ব্যাপারে খুব কমপ্লিট ফিল করবে এবং আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য সেই ডেভেলপমেন্টাল গ্রোথ বা ডেভেলপমেন্টাল গাইডেন্সটা তুমি পাবে বা পাচ্ছ অলরেডি। তো এই ছিল আজকের উইজডম। আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবে।